এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে যশোর বোর্ড 2022 সালের প্রশ্নটি সমাধান করব। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। তো আমাদের যশোর বোর্ড 2022 সালের কতে জিজ্ঞেস করা আছে যে প্রতিধ্বনি কাকে বলে, প্রতিধ্বনি কাকে বলে। তো দেখো, যখন প্রতিফলিত শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। আরেকবার বলতেছি, যখন প্রতিফলিত শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। কতে জিজ্ঞেস করা আছে যে শব্দের তীব্রতা 10 ওয়াট পার মিটার স্কোয়ার বলতে কি বোঝো, 10 ওয়াট পার মিটার স্কোয়ার বলতে কি বোঝায়। তো এসে দেখো যে শব্দ তার বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাই শব্দের তীব্রতা। তীব্রতাটা কি আরেকবার বলতেছি, যে বিস্তারের অভিমুখে মানে তরঙ্গটা যেদিকে যাইতেছে ওই বরাবর আমরা যদি 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল রাখি তার মধ্যে দিয়ে লম্বভাবে যতটুকু হচ্ছে কি শব্দ শক্তি প্রবাহিত হবে সেটাই হচ্ছে গিয়ে আমাদের তীব্রতা। তাহলে তীব্রতা এখন হচ্ছে কত, 10 ওয়াট পার মিটার স্কোয়ার বলতে বোঝায় যে এই বিস্তারের অভিমুখে 1 মিটার স্কোয়ার যদি আমরা ক্ষেত্রফল হচ্ছে রাখি তার মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 10 জুল শব্দ শক্তি প্রবাহিত হচ্ছে। এখন গতে চলে যাই। তো গতে হচ্ছে গিয়ে যাওয়ার আগে আমরা হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল ভাবে আমরা উদ্দীপকটা হচ্ছে গিয়ে একটু পড়ে নেব। উদ্দীপকে কি বলছে, একটি কূপের গভীরতা 100 মিটার, গভীরতার 1/4 পানি দ্বারা পূর্ণ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, আর কূপের উপরের পৃষ্ঠে শব্দ সৃষ্টি করা হলো এবং 0.44 সেকেন্ড পরে তার প্রতিধ্বনি শুনতে পাওয়া গেল। কূপের ব্যাসার্ধ 2 মিটার। সো ইনফরমেশনগুলো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এখানে এঁকে ফেলি বা লিখে ফেলি। দেখো একটা কূপ ছিল, এই কূপ, ওকে, কূপের টোটাল গভীরতা হচ্ছে গিয়ে কত, 100 মিটার। তো এটাকে এখন এই এইচটিস কিছু ধরলাম না, জাস্ট হচ্ছে কত বললাম, 100 মিটার। কূপের 1/4 পানি আছে, মানে 4 ভাগের 1 ভাগের পানি আছে। তাহলে হচ্ছে কত, পুরা উচ্চতার 4 ভাগের 1 ভাগের পানি আছে। তাহলে পুরা উচ্চতার 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে গিয়ে কত, 25 মিটার। অর্থাৎ কত, 25 মিটার পর্যন্ত হচ্ছে গিয়ে এখানে কি আছে, পানি আছে। ওকে, এটুকু পানি আছে। এটুকু হচ্ছে কত, এটুকু হচ্ছে কত, 25 মিটার। আচ্ছা, এরপরে কি বলছে যে কূপের এইখানে যে মুখে শব্দ হচ্ছে তৈরি করা হয়েছে, এইখানে শব্দ তৈরি করেছে এবং এই শব্দের প্রতিধ্বনি শুনতে সময় লাগছে হচ্ছে কত, 0.44 সেকেন্ড, যে 0.44 সেকেন্ড। অর্থাৎ আমরা যদি এখান থেকে শব্দ করি, শব্দটা এখানে আসবে, পানির পৃষ্ঠে বাধা পেয়ে আবার এখানে ফেরত যাইতে যে সময়টা লাগবে, অর্থাৎ প্রতিধ্বনি হওয়ার যে সময়টা 0.44 সেকেন্ড সময় লাগবে। এই হচ্ছে কি ইনফরমেশন। আর দুটো ইনফরমেশন বলা আছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বলা আছে কত, 330 মিটার পার সেকেন্ড। এখন আমাদের জিজ্ঞেস করছে কূপের এলাকার তাপমাত্রা নির্ণয় করো। তো দেখো, তাপমাত্রা থাকলে আমরা ওই তাপমাত্রা থেকে বেগ বের করতে পারি। তো ঠিক একইভাবে আমরা বেগ থেকে কি আবার তাপমাত্রা যেতে পারি, কিন্তু এখানে বেগটা দেওয়া নাই। ওকে, এখানে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ, কিন্তু ওই দিন ওই এলাকায় হচ্ছে কি শব্দের বেগ কত ছিল ওইটা যদি বের করতে পারি সেই বেগ থেকে আমরা কি তাপমাত্রাটাও নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে এখানে হচ্ছে দেখো কিভাবে করতে পারি, যে পানির পৃষ্ঠ থেকে কূপের উপরে যে পৃষ্ঠের দূরত্ব এটা হচ্ছে কত আসবে, 75। কেন 75? দেখো শব্দ কতখানি দূরত্ব ট্রাভেল করছে, শব্দ কিন্তু এখান থেকে একটুকু আসছে, ঠিক আছে, তারপরে আবার ফেরত গেছে। টোটালটা হচ্ছে কত, টোটালটা হচ্ছে কি 100, টোটালটা 100। আর এইখান থেকে তাহলে একটু কত আসবে, 100 থেকে 25টা বাদ দিলে তো হয়ে যাবে কত, 75 মিটার। এবং এই দূরত্বটাকে কত ধরা হয়েছে, এই দূরত্বটাকে ধরা হচ্ছে কত, D1। তাহলে এখানে দেখো, সরি D1 না, D ধরা হয়েছে। ওকে, তাহলে আমরা হচ্ছে কত, এখানে জাস্ট ডি লিখে দিই, ডি কত, 75 মিটার। ওকে, তাহলে এখন হচ্ছে কি এখানে যে খেয়াল করো যে পানির পৃষ্ঠ থেকে কূপের উপরের পৃষ্ঠের দূরত্ব, যে পানির পৃষ্ঠ থেকে মানে এইখান থেকে কূপের উপর পর্যন্ত দূরত্ব, বা উল্টা বলা যায় কূপের উপর থেকে পানির পৃষ্ঠ পর্যন্ত হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে কত, 75 মিটার। ওকে, তোমরা ডিরেক্ট লিখে দিতে পারো বা এইভাবে যেরকম আছে ওইভাবে লিখতে পারো, অসুবিধা নেই, যে কোনো একভাবে লিখলেই হয়। ওকে, তো এখন যেহেতু প্রতিধ্বনি শুনতে পাওয়া গেছে তাহলে প্রতিধ্বনি সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা কি, 2D = হচ্ছে কত, VT। আমাদের বেগ বের করতে হবে, কেন, কারণ তাপমাত্রা চাইছে, তাপমাত্রার জন্য আমাদের বেগ দরকার। তো টি কে আমরা এই পাশে পাঠিয়ে দিব, তাহলে 2D/T চলে আসবে। 2D এর মান 75, T এর মান কত, 0.44। তাহলে আমাদের বেগের মান কত চলে আসে, 340.9 মিটার পার সেকেন্ড। তো এখন আমরা বেগ পেয়ে গেছি, এই বেগ ব্যবহার করে আমরা এখন তাপমাত্রা নির্ণয় করব। তো এখন যেহেতু বেগ পেয়ে গেছি, এখন কি করতে হবে, তাপমাত্রা নির্ণয় করতে হবে। এখন তাপমাত্রা নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে গিয়ে কত, সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে হচ্ছে দেখো, যে তাপমাত্রা নির্ণয়ের সূত্র আমরা হচ্ছে গিয়ে জানি এরকম, যে V2/V1 = √T2/T1, এটা। তো আমরা হচ্ছে গিয়ে T1টা কি, T1টা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা,
v1 কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ। তো এটাকে হচ্ছে কি t1 v1 এইসব জিনিস না ধরে আমরা t0 v0 এসবও ধরতে পারি, অসুবিধা নেই। তোমার হচ্ছে কি নামগুলো তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। তাই t1 কত হয়ে গেল t0 এবং v1 কত হয়ে গেল v0, আর t2 v2 এগুলোকে হচ্ছে কত আমরা আপাতত কত t আর v ধরতেছি, t আর v ধরতেছি। ওকে, তো এই হচ্ছে গিয়ে সূত্র। এখান থেকে আমাদের বের করতে হবে কিন্তু কত t। ওকে, এখান থেকে কি বের করতে হবে t। তাহলে প্রথমে যে কাজটা করব যে এই রুট ওভারটাকে এই পাশে হচ্ছে নিয়ে আসবো। সো রুট ওভারটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে থাকবে v বাই v0 তার স্কোয়ার, আর ও পাশে পড়ে থাকবে হচ্ছে কত t বাই t0। ওকে, পরে t0 কে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি আসবে v বাই v0 এর স্কোয়ার, তো আগে থেকেই ছিল, t0 টা এই পাশে চলে আসলে কত হয়ে যাবে t, আর এই পাশে সরি t0 চলে আসবে, যে t0 টা ভাগ ছিল এই পাশে আসলে গুণ হয়ে যাবে, আর এই পাশে পড়ে থাকবে t। এই জিনিসটা এখানে লেখা আছে t ইজ ইকুয়াল টু হচ্ছে কত t0 ইনটু v বাই v0 স্কোয়ার। এখন যা সবগুলো হচ্ছে কি ভ্যালু বসা দিলেই হয়ে যাবে। t0 এর মান কত 273, t0 কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটাকে কেলভিনে কনভার্ট করা হয়েছে। ভি কি ভি হচ্ছে কি আমরা একটু আগে পাইছি 340.9, আর v0 কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ যেটা 330, তার উপরে স্কোয়ার আছে। টোটাল হিসাব করলাম কত 291.33 কেলভিনে আসে। তো এই পর্যন্ত করলে হয়ে যাবে। এখন তোমরা যদি কেউ চাও যে আমি তাপমাত্রাটা সেলসিয়াসে প্রকাশ করতে চাই, তাহলে কেলভিন থেকে সেলসিয়াসে যাওয়ার জন্য 273 মাইনাস করতে হয়। সেলসিয়াস থেকে কেলভিনে যাইতে হলে 273 যেমন যোগ করতে হয় মানে প্লাস করতে হয়, তো ঠিক একইভাবে কেলভিন থেকে সেলসিয়াসে যেতে হলে 273 মাইনাস করতে হয়। তো 291.33 থেকে আমরা যদি 273 মাইনাস করি তাহলে আসে 18.33 ডিগ্রি সেলসিয়াস। তো সুতরাং ওই দিন বাতাসের তাপমাত্রা ছিল 18.33 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা ঘতে চলে যাব। তো ঘতে হচ্ছে গিয়ে কি জিজ্ঞেস করছে, দেখো ঘতে আমাদের কি জিজ্ঞেস করছে, ঘতে জিজ্ঞেস করছে হচ্ছে গিয়ে দিনের তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে প্রতিধ্বনি শোনার উপযোগী করে কূপটিতে সর্বোচ্চ কত কেজি পানি পূর্ণ করা লাগবে। ওকে, তো এটার জন্য আমরা একটু চিত্রে হেল্প নিব। তো দেখো এইখানে যেই কাজটা হচ্ছে গিয়ে আছে যে পানি আছে হচ্ছে কত 25 মিটার উচ্চতা পর্যন্ত। ওকে, এখন বলছে যে যদি তাপমাত্রা হচ্ছে কত আমি 30 ডিগ্রি সেলসিয়াস করে ফেলি, তাপমাত্রা যদি আমি 30 ডিগ্রি সেলসিয়াস করে ফেলি তাহলে হচ্ছে কী হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা বেগ থাকবে। ওকে, এবং তাপমাত্রা যেহেতু হচ্ছে গিয়ে বেড়ে গেছে সুতরাং শব্দের বেগও বেড়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমরা কি করব নতুন করে প্রতিধ্বনি শোনার দূরত্ব বের করব। যেহেতু প্রতিধ্বনি এখানে জিজ্ঞেস করছিল যে প্রতিধ্বনি শোনার উপযোগী করে, সো যেহেতু প্রতিধ্বনি শোনার উপযোগী তার মানে হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমাদের টাইমটা কত হবে, আমাদের টাইমটা অবশ্যই হবে 0.1। ওকে, এবং প্রতিধ্বনি শোনার উপযোগী যদি হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের শব্দ কতটুকু দূরত্ব যাবে, শব্দ তো আগে হচ্ছে কত 75 মিটার যেত এবং 75 মিটার ফেরত আসতো। এখন প্রতিধ্বনি শুনতে হলে 75 মিটারে যে যাইতে হবে এমন কোনো কথা নেই, 75 মিটার থেকে কমও যাইতে পারে বেশিও যাইতে পারে। তো সেটা কত ওইটা আগে বের করতে হবে। ওকে, তো ওইটা পেয়ে গেলে আমরা কি কত কেজি পানি পূর্ণ করা যায় সেটা হচ্ছে বের করতে পারবো। তো আমরা হচ্ছে অ্যান্সারে চলে যাই, বাকিটুকু যা দরকার হবে আমরা হচ্ছে গিয়ে আমরা বোর্ডে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে বুঝাই দেবো। তো এখানে হচ্ছে দেখো কীভাবে হচ্ছে সলিউশন হচ্ছে দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে গিয়ে T0 বা T0 কত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওটাকে কেলভিনে কনভার্ট করলে 273 কেলভিন আসে। আর V0 কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330। দিনের তাপমাত্রা কত বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াস, ওটাকে যদি কেলভিনে কনভার্ট করতে চাই 273 যোগ করবো, 273 যোগ করলে 303 কেলভিন চলে আসবে। এবং এই তাপমাত্রা শব্দের বেগ V, এটা হচ্ছে গিয়ে আমরা আগে বের করবো। তাহলে হচ্ছে কি সূত্র কি জানি V বাই V0 ইজ ইকুয়াল টু T বাই T0, এভাবে লিখতে পারো বা উল্টাও লিখতে পারো, V0 বাই V ইজ ইকুয়াল টু রুট ওভার T0 বাই T, একভাবে হচ্ছে লিখলেই হয়েছে। তারপর হচ্ছে কি আগের মতো ক্যালকুলেশন করে V কত আসবে V0 ইন্টু রুট ওভার T বাই T0। এরপরে কি করবো সবগুলো ভ্যালু বসায় দিব, আমাদের বেগ কত আসবে 347.66 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত 347.66। এখন যেহেতু বলছে যে প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে, তো প্রতিধ্বনি শুনতে পাইলে আমাদের মিনিমাম সময়টা হচ্ছে কত 0.1 সেকেন্ড, এবং প্রতিধ্বনি শুনতে যদি পায় তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব তো সে ক্রস করবে, সেই নির্দিষ্ট দূরত্বটা হচ্ছে কি ডি ধরে নিছি। তো এখন যেহেতু প্রতিধ্বনি শুনতে পাবে বলছে, তো আমরা প্রতিধ্বনি শুনতে পাওয়ার যে সূত্রটা ওটা অ্যাপ্লাই করবো 2D = VT। তো এখান থেকে ডি এর মান বের করলাম, ডি এর মান হচ্ছে কত 17.383, অর্থাৎ আমরা যদি হচ্ছে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি প্রতিধ্বনি শুনতে চাই তাহলে আমাদের শব্দটা হচ্ছে কি কতটুকু দূরত্ব ক্রস করবে 17.383।
ওকে, মানে এখান থেকে একটু কত হবে 17.383। তার মানে হচ্ছে কি পানির স্তরটা যদি এই পর্যন্ত থাকে তাহলে কোনো ক্ষতি নাই, এই পর্যন্ত থাকলে হচ্ছে কত আমরা প্রতিধ্বনি শুনতে পারবো। তাহলে হচ্ছে কি টোটাল দূরত্ব হচ্ছে কত 100 মিটার, আর প্রতিধ্বনি শোনার জন্য হচ্ছে মিনিমাম দূরত্ব কত থাকে 17.383 মিটার। তাহলে আমাদের পানির যে স্তরটা, পানির স্তরটা কতটুকু হইতে হবে, পানির স্তরটা সর্বোচ্চ যাইতে পারবে 17.383। তাহলে পানির স্তরটা হচ্ছে কি হইতে হবে আমাদের হচ্ছে কত, পানির স্তর হইতে হবে 100 থেকে একটুকু বাদ দিলে হবে, এই যে এখান থেকে এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে কত 17.383। তাহলে হচ্ছে কত আসে 82.617, এটাকে আমরা 82.62 লিখতে পারি। হ্যাঁ, 82.62, অর্থাৎ আমাদের পানির স্তরটা তো আগে 25 ছিল, বাট 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা প্রতিধ্বনি শুনতে চাই তাহলে হচ্ছে তো আমাদের পানির স্তরটা সর্বোচ্চ 82.62 মিটার থাকলেও কোনো সমস্যা নাই। ওকে, এই যে এখানে দেখো, এই দেখো, তাহলে কূপের গভীরতা কত ছিল 100, তাহলে সর্বোচ্চ উচ্চতা যেটা হইতে পারবে কত 82.617 বা 82.62 ধরতে পারো। এখন হচ্ছে গিয়ে যে আমাদের এই পানির স্তর যদি 82.617 মিটার হয় তাহলে ওটুকুর মধ্যে কতটুকু পানি থাকবে, আমাদের প্রশ্নে কিন্তু জিজ্ঞেস করছে সর্বোচ্চ কতটুকু পানি আমি ভরতে পারবো। ঠিক আছে, প্রশ্নটা যদি সে আরেকবার চেয়ে দেখো, প্রশ্নে জিজ্ঞেস করা আছে যে সর্বোচ্চ কতটুকু পানি তুমি ওইখানে দিতে পারবা। এই যে দেখো যে কূপটিতে সর্বোচ্চ কত কেজি পানি আমরা পূর্ণ করতে পারবো। তাহলে এখন হচ্ছে কত আমরা কতটুকু পানি পূর্ণ করা যাবে ওইটা বের করবো। উচ্চতা পেয়ে গেছি, এখন এই উচ্চতা থেকে পানি পূর্ণ করতে কতটুকু পানি হচ্ছে লাগবে সেটা হচ্ছে আমরা দেখি। এখন হচ্ছে দেখো কূপ কিন্তু একটা সিলিন্ডার শেপের বা বলা চলে একটা পাইপের শেপের মতো, হ্যাঁ, যে এরকম হচ্ছে গোল থাকে আর এরকম উচ্চতা এসে থাকে। এখন হচ্ছে গিয়ে আমাদের যে হচ্ছে গিয়ে কূপটা ওইখানে হচ্ছে পানি কতটুকু ছিল, পানি কিন্তু হচ্ছে গিয়ে এই যে এই পর্যন্ত হচ্ছে ছিল। হ্যাঁ, এই যে পানি কত 82.617, আমরা 617 নিই যেহেতু বই 617 আছে, 617 মিটার পর্যন্ত উচ্চতা থাকতে হবে। আমরা বাকি ইনফরমেশনগুলো একটু মুছে দিই। ওকে, তাহলে এখান থেকে একটু কত 82.617 মিটার। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের কূপের পানির উচ্চতা। ওকে, আর এই কূপের পানির কিন্তু ব্যাসার্ধ ছিল, মানে এখান থেকে এইটুকু ছিল, এটা হচ্ছে কত ছিল 2 মিটার। এখন হচ্ছে গিয়ে কোনো একটা জায়গায় কতটুকু ভরের জিনিস আছে বা কতটুকু ভরের পদার্থ আছে ওইটা বের করার হচ্ছে গিয়ে সূত্র এইটা, যে ভর m = রো ইন্টু ভি, m = কত রো ইন্টু ভি। এটা কোত্থেকে আসছে, পঞ্চম অধ্যায় হচ্ছে একটা সূত্র আছে, ঘনত্ব রো = কত m/v। এখান থেকে ভিটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে m = রো ইন্টু ভি। তাহলে কত কেজি পদার্থ আছে, কত কেজি পানি আছে, কত কেজি ইট আছে, কত কেজি বাতাস আছে, যাই আছে না কেন সেটা বের করার সূত্র কি, ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে একটুকু পানির আয়তন যদি আমরা পেয়ে যাই তার সাথে হচ্ছে কত যে ভি যদি পেয়ে যাই তার সাথে যে ঘনত্ব যদি আমরা গুণ করি তাহলে কত কেজি পানি আছে সেটা হচ্ছে পাওয়া যাবে। তো প্রথমত একটুকু হচ্ছে কি করতে হবে, একটুকু পানির আমাদের আয়তন বের করতে হবে। তাহলে একটুকু যে পানি এটা একটা সিলিন্ড্রিক্যাল শেপে আছে বা একটা ব্যালন শেপে আছে। তো এই ব্যালন শেপের কোনো বস্তুর বা ব্যালন শেপের কোনো জিনিসের আয়তন বের করার সূত্র হচ্ছে গিয়ে পাই r² × h। পাই একটা কনস্ট্যান্ট 3.1416, আর হচ্ছে গিয়ে এর ব্যাসার্ধ, h হচ্ছে গিয়ে কত উচ্চতা। তাহলে হচ্ছে গিয়ে পাই আর এর মান কত 2 মিটার দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে ব্যাসার্ধ 2 মিটার, আর h কত দেখো আমাদের এখানে পানির উচ্চতা হচ্ছে কত 82.617 মিটার। তাহলে এটা যদি আমরা হিসেব করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ভ্যালু চলে আসবে হচ্ছে কত, আমাদের ভ্যালু চলে আসবে হচ্ছে গিয়ে পাই ইন্টু 4 ইন্টু 82.617। তাহলে আমাদের ভলিউম বা আয়তন চলে আসে হচ্ছে গিয়ে 1038.19 বা 2 মিটার কিউব, এটা লিখতে পারি। হ্যাঁ, আয়তন একক মিটার কিউব। তো ভি পেয়ে গেছি। আর পানির ঘনত্বের মান, পানির ঘনত্ব রো এর মান 1000, এটা সবাই একটু কাইন্ডলি মনে রাখবা। যে পানির ঘনত্বের মান হচ্ছে কত 1000, তা হচ্ছে কত রো এর মান হচ্ছে কত 1000, ভি এর মান মাত্র পাইছি কত 1038.2। তাহলে এখানে হচ্ছে গিয়ে যদি হিসাব করি তাহলে আসে 1038.200 এত কেজি চলে আসে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে এত কেজি হচ্ছে গিয়ে পানি আমরা সর্বোচ্চ পূর্ণ করতে পারবো। আমাদের বইয়ের মধ্যে হচ্ছে গিয়ে সিমিলার হচ্ছে দেওয়া আছে, এখানে তাকাও
তো আমরা প্রথমে কি করছি যে প্রথমে আয়তনটা বের করে নিচ্ছি যে 1038.198, আমি 2 ধরছিলাম, তোমরা এইভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এখন হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে যে রো ইজ ইকুয়াল হচ্ছে কত m/v, এটা হবে কি রো, হ্যাঁ ঘনত্ব রো, একটু পিটা একটু বাঁকা করে লিখতে হয়। সো রো ইজ ইকুয়াল টু m/v, ভি কে এই পাশে নিয়ে আসলে m ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি, রো এর মান 1000, পানির ঘনত্বের মান হচ্ছে 1000 আর ভি হচ্ছে পাইছি, তারপর হিসাব করে দিলাম যত আসবে তত। অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি প্রতিধ্বনি শুনতে চাই তাহলে আমরা সর্বোচ্চ এত কেজি পানি দ্বারা কূপটাকে পূর্ণ করতে পারবো।